বাংলাদেশে ব্যবসা শুরু করা হতে পারে আপনার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিসিশন। ভাবছেন আমি ব্যবসার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করি আবার ব্যবসা করতেই মানা করছি? ওয়েল, আজকের এই ভিডিওতে আমি ব্যবসার এমন কিছু দিক নিয়ে আলোচনা করব যেগুলো সোশ্যাল মিডিয়াতে কেউই করে না বললেই চলে। সবাই বাংলাদেশে ব্যবসা করাটাকে খুবই গ্লোরিফাইড করে রেখেছে। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে দেখলে মনে হয় ব্যবসা করা খুবই ইজি এবং ব্যবসা জাস্ট স্টার্ট করলেই অনেক বেশি সাকসেসফুল হয়ে যাওয়া যায়। বাট রিয়ালিটি অনেক ডিফারেন্ট। এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে আপনি হয় ব্যবসা করার জন্য পুরোপুরি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, অর আপনি অনেক বড় একটা রিয়েলিটি চেক খাবেন এবং চাকরি করাটাকেই বেটার মনে করবেন। 2009 সালে আমি আমার ফার্স্ট ব্যবসা স্টার্ট করি। তখন আমার বয়স হয়তো 17-18 মতো হবে। ফার্স্ট ব্যবসায় আমি বেশ ভালোই প্রফিট করি। 2009 থেকে 2025 পর্যন্ত এই গত 16 বছরে আমি প্রায় 5টার মতো ব্যবসা করি অন এন্ড অফ, বাট অলমোস্ট সবগুলো ব্যবসায় আমি আমার পড়াশোনা বা চাকরির পাশাপাশি সাইড হাসেল হিসেবে করি। গত 6 মাস ধরে আমি আমার এই ব্যবসাটাকে ফুল টাইম রান করছি। সো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে চাকরি বা পড়াশোনার পাশাপাশি সাইড হাসেল হিসেবে ব্যবসা করা আর ফুল টাইম ব্যবসা করা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আমার গত 16 বছরের চাকরি বা পড়াশোনার পাশাপাশি ব্যবসা করার এক্সপেরিয়েন্স ভার্সেস আমার ফুল টাইম ব্যবসা করার এক্সপেরিয়েন্স থেকে আমি যেই জিনিসগুলো রিয়েলাইজ করেছি সেই জিনিসগুলোই এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই মাত্র পড়াশোনা শেষ করেছে, ফ্রেশ গ্রাজুয়েট, তারা ব্যবসা করতে চায়। আবার অনেকেই আছে চাকরি করছে কিন্তু চাকরি ছেড়ে নিজের একটা ব্যবসা স্টার্ট করতে চায়। সো যারা প্রথমবারের মতো ব্যবসা স্টার্ট করার কথা ভাবছেন, আমি তাদের জন্যই একটা ক্লিয়ার পিকচার দিতে চাই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার এবং নিজের বস নিজেই হওয়ার মতো এরকম আরো অনেকগুলো উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবসা করার কথা ভাবি। সেগুলো কি আসলেই অ্যাচিভ করা যায়, আর গেলেও কত সময় লাগে? যদি আপনার লাক এবং হার্ড ওয়ার্ক দুইটাই পারফেক্টলি আপনাকে ফেভার করে তাহলে হয়তো আপনি 4-5 বছরের মধ্যেই এই সব কিছু অ্যাচিভ করে ফেলতে পারবেন। বাট সেটা হবে খুবই এক্সেপশনাল, মানে এটা খুবই ইউজুয়াল সিনারিও না। একটা ব্যবসাকে সফল করতে প্রায় 15 থেকে 20 বছর একটানা হার্ড ওয়ার্ক করতে থাকতে হয়। তার মানে এই 15 থেকে 20 বছর হবে আপনার জন্য একটা রোলার কোস্টার রাইড। ফাইন্যান্সিয়াল ফ্রিডম খুবই আপেক্ষিক একটা ব্যাপার। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার খরচের উপর। আপনার খরচের উপর বেস করে আপনি ইজিলি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যেতে পারেন। বাট আপনি যদি লং রানে ব্যবসায় সাকসেসফুল হতে চান তাহলে আসলে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার বলে কিছু থাকে না। শুরুর দিকে আপনার 16-17 ঘন্টা করেও কাজ করতে হতে পারে একদিন, এবং যদি সবকিছু ঠিকঠাকও চলে এটা অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর পর্যন্ত আপনার করতে হতে পারে। আমি যখন চাকরি করতাম প্রতি সপ্তাহে 2 দিন করে উইকেন্ড পেতাম। তার মানে পুরো সপ্তাহ কাজ করার পর 2 দিন সময় পেতাম আমি আমার নিজের জন্য এবং আমার ফ্যামিলির জন্য। হ্যাঁ, টুকটাক অফিসের কিছু কাজ করতে হতো, বাট সেটা মোস্টলি ওভার ফোন এবং ইমেইলেই কাজটা হয়ে যেত। আর বাকি পুরোটা টাইম কোনো চিন্তা ছাড়াই আমি আমার নিজের এবং ফ্যামিলির সাথে সময় পার করতে পারতাম। কিন্তু গত 6 মাসে আমার সপ্তাহে 7 দিন করেই কাজ করা লাগছে, এবং সেটাও 15 থেকে 16 ঘন্টা করে প্রতিদিন। যদিও নিজের ব্যবসার জন্য কাজ করতে আমার খুব একটা খারাপ লাগে না, ইনফ্যাক্ট ভালোই লাগে। কাজটাকে খুব বেশি প্রেশার মনে হয় না। কিন্তু এটা বলার উদ্দেশ্য হলো আপনি কি আসলেই সপ্তাহে 7 দিন কাজ করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড? প্লিজ আস্ক ইয়োরসেলফ এন্ড বি শিওর অ্যাবাউট ইট। এবার আসি কাজের টাইমিং নিয়ে। গত 6 মাসে আমার মনে হচ্ছে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা টাইমই আমি কাজ করছি। শুনতে অ্যাবসার্ড লাগলেও এটা অ্যাকচুয়ালি ট্রু, বাট ইটস অ্যাকচুয়ালি নট সো গুড ফর ইউর হেলথ অ্যান্ড মাইন্ড। ব্যবসার ইনিশিয়াল স্টেজে কাস্টমার কোয়ারি, অর্ডার ম্যানেজমেন্ট, ভেন্ডর ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং এর ফলো আপ, অপারেশনস এর ফলো আপ, পেমেন্ট হয়েছে কিনা ভেন্ডরদের, এই সব কিছুই আপনার নিজেকেই ফলো আপ করতে হবে এবং দেখাশোনা করতে হবে। এই সব কিছু ডেইলি ম্যানেজ করতে গেলে ইট উইল টেক অল অফ ইউর টাইম। ইয়েস, অনেক ব্যবসা আছে যেগুলো ইজিলি অটোমেট করা যায়, বাট মোস্ট কেসেসেই এতক্ষণ যেগুলো বললাম এই প্যারাগুলো আপনার নিতেই হবে। ডেইলি কাজের প্রেসারে আপনি চাইলেও আপনার মাথা থেকে আপনার ব্যবসা বের করতে পারবেন না। একটা সার্ভেতে দেখা গেছে 72% উদ্যোক্তা মানসিক চাপে থাকে এবং 60% উদ্যোক্তা ব্যবসার কারণে তাদের পার্সোনাল লাইফকে হারিয়ে ফেলে। সো প্লিজ এটা শিওর হয়ে নেন যে আপনি এই সব স্যাক্রিফাইস গুলা করার জন্য রেডি আছেন। ফ্রিডম, টাইমিং, স্ট্রেস এসব ছাড়াও অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। সবাই ব্যবসা মানেই ভাবে যে অনেক টাকা। অনেকাংশে ইটস ট্রু যে দেয়ার ইজ নো লিমিট। আপনি ভালো ব্যবসা করলে অনেক টাকা কামাতে পারবেন, দ্যাট ইজ ট্রু, বাট বছরের 12 মাসই কিন্তু একই রকম নাও হতে পারে। ব্যবসার আর্লি স্টেজে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বলে কিছুই থাকে না। স্ট্যাটিস্টিক্স বলে 90% ব্যবসা প্রথম 5 বছরেই ফেল করে, এবং এর প্রধান কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার। সো চাকরিতে যেমন খুব স্টেডি একটা ফ্লো আছে আপনার মান্থলি ইনকামের, ব্যবসায় কিন্তু সেরকমটা নেই।
এসব পয়েন্টস ছাড়াও ব্যবসায় আরো অনেক বেশি স্ট্রাগল এবং স্যাক্রিফাইস রয়েছে, বাট এতগুলো নেগেটিভ পয়েন্টস এর পরেও আমার কাছে ব্যবসা করাটাই বেশি রিওয়ার্ডিং। কারণ ব্যবসা করলে আপনি শুধু নিজের জন্য কাজ করছেন না, সোসাইটিকেও আপনি কিছু দিচ্ছেন। কিন্তু শুধু সোশ্যাল মিডিয়াতে দেখে এবং এন্টারপ্রেনার হওয়া একটা কুল ব্যাপার এটা ভেবেই যারা ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন তারা প্লিজ ডিসিশন নেওয়ার আগে কয়েকবার ভাবেন এবং কোনো টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই এটা ভেবে দেখেন যে আপনি কেন ব্যবসা করতে চান। উদ্দেশ্য যদি হয় একটা বড় সমস্যার সমাধানের অথবা আপনার নিজের প্যাশন এবং স্কিলকে কাজে লাগিয়ে কোনো ভালো কিছু করার এবং লং গেম খেলার, তাহলে অবশ্যই আপনার ব্যবসা স্টার্ট করা উচিত। এবং মোস্ট লাইকলি আপনি সাকসেসফুলও হবেন, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং আপনাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার্ডও হবে। আমার আজকের এই ভিডিওতে আমার উদ্দেশ্য আসলে যারা ব্যবসা করতে চায় তাদেরকে ডিমোটিভেট করা না, বরং ফার্স্ট টাইম যারা ব্যবসা করতে চায় তারা কি উদ্দেশ্যে ব্যবসা করতে চাচ্ছে বা কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছে সেই জিনিসটা যাতে রিয়েলাইজ করে এবং ব্যবসা করার সময় যে স্যাক্রিফাইস গুলো আসে সেগুলোর জন্য মেন্টালি অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে যায়। আমার সাথে যদি কেউ দ্বিমত পোষণ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া ব্যবসা স্টার্ট করা নিয়ে কোনো যদি হেল্প লাগে অবশ্যই আমাকে রিচ আউট করতে পারেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো হেল্প করার। আর আমার এই ভিডিও দেখে আপনার যদি ব্যবসা করার ডিসিশন নিতে কোনো রকম হেল্প হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।